হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো ঘুগনি। ঘুগনির সাথে আরও একটা জিনিস আছে, পরে দেখাবো। ঘুগনিটা বানানোর জন্য আমি রাতে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মটরটা এখন সিদ্ধ করে নিয়েছি। চলুন দেখি কি করে রান্না করি। এখানে তেল বসিয়ে, কড়াতে তেল দিয়ে তেলটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব একটা লঙ্কা, কটা তেজপাতা আর দারুচিনি, এলাচ দিয়ে দেবো, জিরা, আমি একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, কেননা আলুটা একটু ভালো করে সিদ্ধ না হলে টমেটো দিলে আর সিদ্ধ হবে না। টমেটোর মধ্যে একটু টক থাকে, তো এই টমেটোটা আমি একটা টমেটো বেটে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো, আদা লঙ্কা জিরে একসঙ্গে বেটে রেখেছি আমি, কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো। আর কালার হওয়ার জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। হালকা জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আমি 3-4 মিনিট ধরে, মোটামুটি 4 মিনিট লেগেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি যে মটরটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। আরও 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি যে মটরটা সিদ্ধ করেছিলাম ওই জলটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আমি সাথে আরও একটু জল দিয়ে দেবো। এই ঘুগনিটা হতে হতে আমি ওই দিক দিয়ে ময়দাটা মেখে নেব। ওইদিকে ঘুগনিটা আমার হতে থাক, আর এইদিকে আমি ময়দাটা মেখে ঘুগনিটা আমি কিসে পরিবেশন করব সেটাই আপনাদের আমি আজকে দেখাবো। দিয়ে দিলাম হালকা একটু লবণ। এটা সাধারণ যে আমরা রুটি বানাই না সেরকম করে মাখবে, আর তেল ফেল কিছু দিতে হবে না। হালকা জল দিয়ে মেখে নেব।
ওইদিকে আমি ময়দাটা মেখে রেখেছি, আর এদিকে আমার ততক্ষণে ঘুগনিটা হয়ে গেছে প্রায়। একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে আর একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি, লোয়ার কড়াইতে। এখন ওইদিকে আমি ময়দাটা বেলে রেডি করে নেব, এদিকে গরম হতে থাক। আমি এখন ময়দাটাকে রেডি করে নেব। আমি 3টে লেচি করেছি। বেলনির সাহায্যে একটু বেলে নেব। এই যে আমি একই সাইজের 3টে বাটি নিয়েছি। এখন হালকা একটুখানি তেল মাখিয়ে নেব। আর মাছ বরাবর বসিয়ে দেব। রুটিটাকে এইভাবে তুলে দেব। বেশি রুটিটা একটু সাইডে একটু চেপে দেব। বেশি রুটিটা আমি এখন এই যে বাটির সাহায্যে কেটে নেব। একটা আমি বানিয়ে নিয়েছি, দেখুন। এই যে একটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি এখানে উপর করে রেখে দেবো। আরও একটা রুটি বেলে নেব। এটাতেও একটু তেল মাখিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো করে নেব। আবারও কেটে নেব। দুটো আমার হয়ে গেল, ওইটাও একইভাবে করে নেব। দেখুন বাটিগুলো আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি কড়াতে ছেড়ে দেবো। একটু চেপে ধরে রাখতে হবে। আর একটু হবে। দেখুন এটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হলে খুলে নেব। দেখুন আমি আরও একটা দিয়ে দিচ্ছি।
এটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আরও একটা আছে, আমি এমনি করে ভেজে নেব। আমি সবগুলো বাটি এইভাবে তৈরি করে নিয়েছি, দেখুন। এর মধ্যে আমি এখন ঘুগনিটা পরিবেশন করব। প্রথমে দিয়ে দেব ঘুগনি। আর দেবো না। এবার আমি শসা আর টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর টমেটো কুচি দিয়ে দেবো। একটু লেবু কুচি কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। আর কিছুটা গুজিয়া আমি ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। হয়ে গেল আমার বাটি সাজানো। হরে কৃষ্ণ বন্ধুরা, তা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে বাড়িতে নতুন অতিথি আসলে চমকে দিতে পারবেন। আর রেসিপিটা বানিয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে সাথে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে।